নমস্কার। রামকৃষ্ণ মা সারদা পার্ক ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণপদ দত্ত দক্ষিণ দমদম পৌরসভা উদ্যোগে মন্ত্রী সুজিত বোস জন্মদিন আয়োজন হলো, যেখানে উপস্থিত হয়েছেন অনেক জনগণরা। দেখুন বিশেষ খবর। সমস্ত ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট একাডেমি এবং আমি প্রতিবাদী কিছু ছেলে আমি ওদের প্রতিবাদী বলি সবসময় আমাদের মধ্যে আমি বলি একটা জোরে মহিলারা যারা এসছেন সবাইকে শুভেচ্ছা, ওদেরকে শ্রেষ্ঠ আছেন আমাদের বিধায়ক বাড়িতে বাড়িতে পাবেন না, আমার ফোনে যোগাযোগ করে আপনি চলে আসবেন। তাপসদাকে ঠিক আছে, ওইটা দিয়ে দিন। তাপস চ্যাটার্জি খুব দাপুটে বিধায়ক, তাপস চ্যাটার্জি সম্পর্কে দুটো কথা বলে রাখি। বন্ধু যেমন তেমনি তিনি আমাকে বলেছিলেন বিধাননগরে দেখা হয়েছে, বাড়িতে কখন ঢুকবেন, আমি বাড়িতে ঢুকবেই না আজকে, হচ্ছে জেলায় বেরিয়ে চলে যাবো, কেননা জেলায় যে কর্মসূচি তাতে আমি যুক্ত আছি। আমি আরো ২-৪টা প্রোগ্রাম করে জেলায় চলে যাবো। কালকে আবার চিফ মিনিস্টারের মিটিং আছে, সেখানেও আবার অ্যাটেন্ড করতে হবে। আর এখন এসআইআর এর কাজ চলছে, আর আপনারা সবাই এসআইআর এর কাজে ব্যস্ত আছে। আমি তার মধ্যে কৃষ্ণকে ধন্যবাদ, সে একটা ভালো এত সুন্দর অর্গানাইজ করবে সবাইকে। তাপসদাকে ধন্যবাদ, সঞ্জয় এবং সবাইকে, আমার সমস্ত কর্মী বন্ধু। এখানে দেখছি ৫,০০০ মতো সিনিয়র লোকও দাঁড়িয়ে আছে। তা আমি মনে করি আপনাদের বেশি কষ্ট দেবো না, ২ মিনিট ৫ মিনিট আমি শেষ করে দেবো। সব যে যা এনেছেন ফুল টুল নিয়ে নেবেন, ভালো থাকবেন। আপনাদের একটা কথা বলি, আপনাদের আশীর্বাদ আজকে যা পেয়েছি, আর আপনাদের যে কাজ করার সুযোগ আমাকে দিয়েছে, আমি ভগবানের কাছে দাঁড়িয়ে এইটাই প্রার্থনা করি, ঈশ্বর সর্বশক্তিমান, তার আশীর্বাদ আমি মায়ের কাছে চাই যে আরো ভালো কাজ করবার শক্তি আমাকে দাও, আরো ভালো কাজ করবার শক্তি দাও, আর সুস্থ থেকে যেন মানুষের কাজ করতে পারি, মানুষকে যেন ভালো রাখতে পারি। আমার বিধানসভা নিয়ে আমি গর্ববোধ করি, ওয়ার্ড নিয়ে গর্ববোধ করি, তার কারণ আপনারা খুব অ্যাক্টিভলি সব কিছু আমার জীবনে আমি এটা সবসময় মনে করি, বিধানসভা থেকে এতবার জিতেছি, সেটা আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা। আপনারা জানেন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক প্ল্যান হচ্ছে, সে আমিও জানি কিছু হবে না, কিন্তু পরিকল্পিত একটা ষড়যন্ত্র একটা হচ্ছে, এটা বুঝতে পারছি না। কেন কিছু তো বুঝতে পারি, কিন্তু আপনাদের বিশ্বাস সেটা রাখবেন, সুজিত বোস এমন কোনো কাজ করবে না যেটা মানুষের বিরুদ্ধে কোনো মানুষের অন্যায় কাজ করবে না, এই বিশ্বাস তার মধ্যে আছে।
ভালো থাকবেন। 40 বছর রাজনৈতিক জীবন, 40 বছর রাজনৈতিক জীবনে খুব কম মানুষের জীবনে আসে, 40-এর বেশি, তার মধ্যে 10 বার ইলেক্টেড কাউন্সিলর আর বিধায়ক নিয়ে 2 বার মন্ত্রী হয়েছে আপনাদের আশীর্বাদ। ভালো থাকবেন। আপনাদের মতো প্রচুর ক্লাব, প্রচুর বিভিন্ন সোসাইটি, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এখানে রাজনীতির বাইরেও প্রচুর লোক এসছে, তারা হয়তো প্রত্যক্ষ কেউ করতে পারে, কেউ প্রত্যক্ষ হয়ে রাজনীতি করে না। কিন্তু ভালোবাসাটা আপনাদের সাথে দৈনন্দিন আছে। ভালো থাকবেন সবাই, আর কিছু বললাম না। সবাই অনেকক্ষণ ধরে আছেন, আবার প্রণাম জানাচ্ছি আপনাদের, আবার বলছি ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। দু একটি কথা বলার জন্য আমাদের অত্যন্ত প্রিয় রাজ্যের আমাদের দলের নমস্কার। এটা তো শুভ মুহূর্ত। আমার অত্যন্ত প্রিয় নেতা, বন্ধু, রাজ্যের জনপ্রিয় মন্ত্রী সুজিত দাস, শুধু আমরা খুব গর্বিত যে বিধানসভায় থাকেন। মানে মানে সুজিত বসু খেলাধুলার ক্ষেত্রে, ক্লাবের ক্ষেত্রে আমার নিজেরকে অনুপ্রেরণা। অনেকে যারা প্রশংসা করেন, আমি সবসময় সুজিতদাকে নকল করি। এই জন্মদিনটা সুজিতদাকে আমি উৎসর্গ করেছি। আমি মঞ্চে দিতে চাই না, কারণ মঞ্চে আমার প্রিয় মানুষকে আমি ব্যক্তিগতভাবে দিই, প্রতি বছর এসে দিই। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে বিষয়গুলো করতে। সুজিতদার হ্যাপি বার্থডে, ভেরি ভেরি রিটার্ন অফ ডে। সুজিত বসুর ক্ষেত্রে সব চক্রান্ত, কোনো চক্রান্তই ভালো লাগবে না। সুজিত বোস মানুষের লোক, মোর নাম এই বলে খ্যাত, আমি তোমাদেরই লোক। সুজিত বোস মানুষের লোক, সুজিত বোস আমাদের লোক। এটা হচ্ছে অনেক ব্যাপার। সবাই ভালো থাকবেন। আমি সবাই বলি, অনেকে প্রার্থনা করার, আমি বলি সুজিত বসু করে আমাদের জন্য, আমরা করি তোমাদের জন্য। আমি রাজুয়াটি সুজিত বোস মানে আমাদের কাছে অনুপ্রেরণা। জন্মদিনটা চিরকাল ফিরে আসুক, আবার সামনের বছর ফিরে আসবে, ভালোভাবে ইলেক্টেড হবে। সুজিত বসু রাজ্যের মন্ত্রী থাকবে, তার ক্ষমতা কেউ কোনোদিন বিষয়গুলো করতে পারে। তিনি আমাদের ক্যাপ্টেন হয়ে শীর্ষে থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমি এবার মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা সুজিত বোস মহাশয় জন্মদিন, একটা শুভ জন্মদিনে কেক কাটছে। একটা জোরে হাততালি, হ্যাপি বার্থডে সুজিত দা। সুজিত দা, আমি আশীর্বাদ থেকে বলছি কেক কাটার জন্য। আমি দাঁড়ান এদিকে সরি, যারা এসেছে আচ্ছা বেলুন ছাড়ছে। সুজিত বোস হ্যাপি, এবার জোরে হাততালি। সুজিত বোস জিন্দাবাদ, হ্যাপি বার্থডে লোক। সুজিত বোস আমাদের বিধানসভার সবার প্রিয় লোক, আপনারা নিশ্চয়ই জানেন। সুজিত বোসকে প্রত্যেকটা লোকই ভালোবাসে। তার উপলক্ষে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু করি। আগের বছর আমরা একটা বিয়েবাড়ি ওপেনিং করেছিলাম সুজিতের জন্মদিনে। এবার আমরা এই পার্কের ভিতর অন্ধ প্রতিবন্ধী বাচ্চাদের, তাদের আমি আমাদের সেবা দেবো, যে আমরা কম্বল থেকে, কাপড় থেকে, জামা থেকে যা দরকার তাদেরকে আমরা দেবো। প্লাস এই বাচ্চাদের হাতে আমরা খাবার তুলে দেবো। আর আমাদের ক্রিকেট যে কোচিং ক্যাম্পটা নতুন আমাদের চলছে, সেটা সেখানে কেক কাটবে। কেক কেটে প্রত্যেক বাচ্চাকে আশীর্বাদ দেবে, যা তারাও বড় হয়ে ভালো ক্রিকেট হতে পারে। সুজিতার মতো ভালো মানুষ যেরকম এই অঞ্চলে আছে, এই অঞ্চলে তার জন্যেই আচ্ছা সারা কলকাতা সাউথ দমদমের মধ্যে আপনার কাছে নিশ্চয়ই জানা আছে যে এরকম পার্ক আছে কিনা কটা, আপনি নিশ্চয়ই বলতে পারবেন। আমি চাই সুজিতদা আমার সঙ্গে থাকুক সারা জীবন,
যদি উনি পার্টি করবে তার সঙ্গে আমি সারা জীবনে ওনার সঙ্গে থাকবো, এই প্রতিজ্ঞা আমি করলাম। আমি সুবিধা দীর্ঘজীবী হোক এবং স্বাস্থ্য ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। আর আম মানুষজনকে কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেবো যে আপনারা সুবিধাকে আশীর্বাদ করুন, যাতে সুবিধা আরও ভালো কাজ করতে পারে, সুবিধার হাত ধরেও যাতে আমরা পাশাপাশি ওয়ার্ডগুলো ভালো কাজ করতে পারি, এইটা আমি ওনাদের কাছে প্রার্থনা করবো এবং মানুষকেও বলবো যে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আপনার নাম? আমার নাম কৃষ্ণকুমার দত্ত, 20 নম্বরের ওয়ার্ডের পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম পৌরসভা।